হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজ দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি, সাথে তোমাদের তান পুচকু। তো আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি অবশ্যই বলবো। তো দেখো, প্রথমে আমরা বাড়ির কাছ থেকে মানে আমাদের এজি পোল থেকে একটা উবার নিয়ে নিলাম। তো এই উবারে করে এখন আমরা পুরো চলে যাব হচ্ছে তোমার শিয়ালদায়। তো শিয়ালদায় পৌঁছাতে পৌঁছাতে তোমাদের সাথে একটু কথা বলছি। তো শিয়ালদা থেকে ট্রেনে উঠবো, অবশ্যই এসে গেছি শিয়ালদার। তো ওখান থেকে ট্রেনে উঠবো, ট্রেনে করে এবার আমরা যাব, আমাদের যাত্রা শুরু হবে। তো তার জন্য আমরা চলে এসেছি খুব কম খরচে। তোমরা যদি ঘুরতে চলে যেতে চাও এই শীতকালের শুরুতে, তাহলে তোমরা বকখালি চলে যেতে পারো। তো দেখো, ট্রেনে উঠে পড়েছি শিয়ালদা থেকে। এবার ট্রেনে করে যাচ্ছি। বাইরের দৃশ্যটা ভীষণ সুন্দর লাগছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। যেতে যেতে আমার এই সবুজের মাঝখানে হারিয়ে যেতে ভীষণ ভালো লাগে। তোমরা যদি মনে করো যে এই সময় তোমরা চলে যাবে কোথাও ঘুরতে কাছে একদিনের জন্য বা দুদিনের জন্য, তো তোমরা বকখালি চলে যেতে পারো। তো ট্রেনের মধ্যে করে যাওয়াটা একটা ভীষণ সুন্দর ব্যাপার লাগছিল, কিন্তু একটু ভিড় ছিল, কিন্তু আমরা বসার সিট পেয়ে গেছিলাম। আর টান ঘুমিয়েছিল, এক্ষুনি উঠেছে, দেখো উঠেই খেলনা কিনছে, এটা কিনছে ওটা কিনছে। ট্রেনের ব্যাপার না। আর আমিও বেশ অনেক বছর পর ট্রেন চড়ছি, আমারও ভালো লাগছে। বাসে ধান ক্ষেতগুলো এত সুন্দর লাগছে যে না দেখিয়ে আর পারলাম না। তো কি বলি বলো তো, আমরা চাইলে প্রাইভেট কারে বুক করে যেতেই পারতাম, কিন্তু সত্যি বলতে আমার খুব শরীর খারাপ হয়ে যায় অতক্ষণ গাড়িতে। আর আমার ছোট বাচ্চাটা কিভাবে কি রিয়াকশন বা কি রিয়াক্ট করবে আমি তো বুঝতে পারছি না। তো ট্রেনে করে গেলে এটাই একটা সুবিধা হচ্ছিল, থামছে মাঝে মাঝে। তো এই কারণে ট্রেনে করে যাওয়া, আর অনেক বছর ট্রেন চড়িনি, সেই জন্য বেশ ভালোই লাগছে। তো আমি, আমার বোনের হাজব্যান্ড, আমার তান, তোমাদের দাদা ভাই, আমরা সবাই মিলে, আর আমার বোন, সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। তো এটা বেশ কিছুদিন আগের ভিডিও। আর ট্রেন দেখো একদম খালি হয়ে গেছে। মানে আমরা এবার নামবো, নামার টাইম এসে গেছে। প্রায় 3 ঘন্টা ধরে এই ট্রেন যাত্রা চলছে। তো তার মধ্যে এখন নেমে গেলাম নামখানায়। তো নামখানায় নেমে গেছি। এবারে দেখো এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি। তো এখান থেকে অটোয় করে, অটো বা টোটো যাই হোক, ওখানে টোটোই ছিল, তো টোটো করে যেতে হবে। তো নামখানায় নেমে স্টেশনে এসে, মানে নামখানা স্টেশনে নামার পর একটুকুনি এগিয়ে আসলেই স্টেশন, অটো স্ট্যান্ড। ওখান থেকে এবার আমরা উঠে যাব পুরো একদম বকখালি যেখানে, ওইখানে গিয়েই নামাবে। তো অটোর মধ্যে প্রায় 1.5 ঘন্টা মতন টাইম লেগেই যাবে, এরকম 1 থেকে 1.5 ঘন্টা মতো টাইম লাগবে। তো বেশ ভালো লাগছে। আমরা বেরিয়েছিলাম দুপুর দুপুর। তো অ্যাকচুয়ালি হয়েছিল ব্যাপারটা কি, সকালবেলা যাওয়ার কথা ছিল, উঠেছিলাম, তো তখন বৃষ্টি হচ্ছিল সেই দিন, তো তার জন্য যাইনি। তো যখন দুপুরবেলা তখন বেরিয়ে পড়েছিলাম। তো 12টা নাগাদ এখান থেকে বেরিয়েছিলাম, 1:15-তে ট্রেন ছিল। তো ভীষণ সুন্দর লাগছে, দেখো কাছাকাছি এসে গেছি, খুব ভালো লাগছে না নদীটা দেখতে, ভীষণ ভালো তো লাগছে এই না যে নদী দেখো না ফাইনালি রুমে এসে গেছি, একটা রুম পাওয়া গেছে। একেই তো এসেছি ট্রেনে করে, তারপরে সন্ধ্যা হয়ে গেছে। তো দেখো বাইরেটা পুরো অন্ধকার। তো সামনে একটা হোটেল ছিল অনেক কটা, তো তার মধ্যে একটা ফাইনালি একটা সিলেক্ট করে নিলাম। তো এইটাতে নিয়ে নিয়েছি, পাশে আরেকটা আছে, মনালিসার ঠিক পাশেই নিয়েছি, মনালিসাতে যাইনি। আর এই যে আমি ঠিক এইটার নাম এখনও জানি না, মানে আমি এতটা সময় পাইনি। যদি এই যে তান এসছে, তানকে একটু খাওয়াতে হবে। এই যে ডবল বেডের নিয়েছি, যেহেতু আমরা এসেছি, আমার বোন এসেছি, আমরা এসেছি। তো এখন এসে ব্যাগে এখানে আছে, একটু গোছানি করবো। আমার দাদা গেছে ওয়াশরুমে, আর এই যে আমি এখন বসে আছি। আমিও যাবো একটু ওয়াশরুমে, তারপরে আমরা ফাইনালি বেরিয়ে নিচে গিয়ে খাবার খাবো। কারণ আমরা এসেছি ট্রেনে করি আমরা, কারণ সত্যি করে আর বাচ্চা অতক্ষণ উবারে থাকবে না বা কোনো প্রাইভেট কারে থাকবে না। ট্রেনে কি বলতো, একটু আলো বাতাসটা আসে, বাচ্চার পক্ষে সুন্দর। আর কি বলতো, ইচ্ছা হলে নেমে যেতেও পারবো, এই ভেবেই ট্রেনে করে আসা। আর ও থেকেছে এতক্ষণ 3 ঘন্টা ট্রেন জার্নি করে, তারপর টোটো করে এসেছি। তার আগে আমরা উবের বুক করেছিলাম বাড়ি থেকে। তো এইভাবেই আসলাম। তো মোটামুটি এসে পৌঁছেছি, তারপর তোমরা সঙ্গে থাকো, দেখাচ্ছি। হ্যাঁ দেখো দেখো, সুইট আমার তান, বলো হাই করো। তো নিচে এসে আমাদের হোটেলের নামটা দেখলাম, নেস্টে ছিলাম আমরা। আর এই যে এখানে খাবার অর্ডার করেছি, ভাত বিরিয়ানি। তো চলো আমাদের আজকের দিনে এখানেই ভিডিও শেষ করছি।